ভুতুরে ভোটারের খোঁজে বুথে বুথে তৃণমূল। ভোটার তালিকা স্ক্রুটিনির কাছে এবার যুব তৃণমূল। বর্ধমানের মিরছোবা এলাকায় বাড়ি বাড়ি গেলেন যুব তৃণমূলের সদস্যরা। জেলার যুব তৃণমূল সভাপতির নেতৃত্বে দুয়ারে তৃণমূল নেতাকর্মীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর সভা থেকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক জেলায় ভোটার তালিকা সংশোধন করতে হবে। প্রচুর পরিমাণে হরিয়ানা এবং গুজরাটের মানুষের ভুয়ো ভোটার কার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে। একই এপিক নাম্বারের বিভিন্ন ভোটারদের তালিকা প্রকাশ পেয়েছিল এবং সেই তালিকাগুলি সংশোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। এবং সেই নির্দেশ রাখতে গতকাল আমরা দেখেছিলাম উদয়ন গুহ থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তারা প্রত্যেকেই পথে নেমেছিলেন। এবং আজও দেখা যাচ্ছে জেলায় জেলায় সেই ভুতুরে ভোটার খুঁজতে তৃণমূলের সদস্যরা পথে নেমেছে। বর্ধমানের মিরছোবা এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটার তালিকা স্ক্রুটিনি করার কাজ চলছে সেখানেও। মোহাম্মদ খান প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। মোহাম্মদ, ভুতুরে ভোটার খুঁজতে দুয়ারে তৃণমূল, কি খবর আসছে এই মুহূর্তে বর্ধমান থেকে? দেখো, একদমই তাই। আমরা দেখেছিলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিয় মুখ্যমন্ত্রী বলার পরই যেমন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেমন ভুয়ো ভোটার ধরতে নেমেছেন, পাশাপাশি দেখা গেল আজকে বর্ধমানের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা আজকে তারা বেরোয় এবং বর্ধমান শহরের 16 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডে তারা যান এবং সেখানেই তারা ভুয়ো ভোটার ধরার কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছে। এবং এটা নিয়ে বিজেপি যেমন কটাক্ষ করেছে যে এই কাজ নির্বাচন কমিশনারের, কিন্তু তৃণমূল নাটক করার জন্যই এই কাজ এখন করছে। অর্থাৎ যে ভুয়ো ভোটার কিন্তু তৃণমূলেরই আনা এবং বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে ভুয়ো ভোটার পাইয়ে দিতে তৃণমূলের এক শ্রেণীর লোকেরাই কিন্তু সাহায্য করেছে। সুমিত, একদমই মোহাম্মদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ খান। কিন্তু এই গোটা ঘটনায় বর্ধমানের তৃণমূল নেতা তারা কি বলছেন এবং পাশাপাশি বিরোধীরাই বা কি বলছেন শুনবো। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে যে ভোটার লিস্টে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষের এপিক নাম্বার চেক করে সঠিক আছে কিনা সেই তথ্য আমরা চেক করছি মোবাইল অ্যাপে, নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে ওখানে, এবং আমরা দেখছি কোথাও ভুয়ো ভোটার আছে কিনা, কারণ বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার পাওয়া গেছে, আমাদের নেত্রী বলেছে। তো আমরা বুথ ওয়াইজ এই কাজ করছি এবং জেলার যুব প্রত্যেক কর্মীরা এই কাজ করবে, আমরা নির্দেশ দিয়েছি। তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তার নিজ এলাকা বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন, মুখ্যমন্ত্রীর কথা মতো ভুয়ো ভোটার ধরছেন। এটা সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত রাখার একটা প্রক্রিয়া। 2026-এর ভোটে তৃণমূল কংগ্রেস হারবে সেটা তারা বুঝে গেছেন, তাই এখন থেকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন। প্রকৃত উদ্দেশ্য যদি ভুয়ো ভোটার চিহ্নিতকরণ হয় তাহলে বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। এই কাজটা নির্বাচন কমিশনের আধিকারিকরা করেন। ওনারা শুধু নির্বাচন কমিশনে যে বলুন যে আধারের সঙ্গে ভোটার কার্ডকে সংযুক্ত করতে, তাহলেই ভুয়ো ভোটার বেরিয়ে যাবে। এই কাজ বুথ লেভেল অফিসার যারা করেন তাদেরকে সহযোগিতা করুন।